তার মানে ও প্ল্যান করে আমাদের লড়াই বাঁধাচ্ছে। কিন্তু কেন? আমরা কেন ভাববো? গিয়ে ওদের থেকে জিজ্ঞেস করলে হয়। না, ম্যাডাম রাতে রুমের বাইরে যেতে মানা করেছেন। জীবনের স্রোতে হারিয়ে যায় যে আপেল, সেটা খুঁজে পাওয়া যায় না। কোন প্রশ্ন? বাইরে গেলে আমি কিন্তু ম্যাডামের কাছে নালিশ করব। আরে আমরাও নালিশ করবো যে তুই অ্যাপেল নিতে বাইরে গেছিলিস। জোরদার! জীবন সব সময় এইভাবেই পরীক্ষা নিতে থাকে। কোন প্রশ্ন? তবে সেই পরীক্ষা তুই নিয়ে নে। এখন এই তিনজনের সঙ্গে কথা বলতে হবে। চল। গোপন কথা এভাবে খোলা জায়গায় বলা যায় না। কোনো নির্জন জায়গায় চলো। হ্যাঁ, এইখানে ঠিক আছে গো। ওই, আরে কারোর কাজে কোনো মনোযোগ নেই। এখানে পিকনিক করতে এসেছো? এত টাকা খরচ করছি তোমাদের ওপর, সেটার যোগ্য নও তোমরা। এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারোনি তোমরা। দেখো ভাই, চেষ্টা তো করেই চলেছে। যেটা যেটা আমি বলছি সেটা আগে করো, নইলে হোয়াটএভার, আমায় হুমকি দিও না, নইলে নইলে কি রে? এইভাবে বললে আমি ভয় পেয়ে যাই, মাথা কাজ করে না। আরে তোর মাথা তো এমনিতেই কাজ করে না ডাফার। আরে এ তো অসভ্য লোক দেখছি। হ্যাঁ, নিজের পেটদেরকেও এইভাবে ট্রিট করে নাকি? ভালোই হয়েছে, আমাদের মধ্যে ঝগড়া করাতে চাইছিল। ওদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। এই কেমন কথা বলছিস হানি? হ্যাঁ, এই কথাটা সত্যি যে ওরা নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য আমাদের ছোট করছিল, কিন্তু ওরাও তো আমাদের মতোই পেট। চল ওদের সাহায্য করা যাক। আরে ভাই, আমাদের এই অবস্থায় দেখে ওরা লজ্জা পেয়ে যাবে। সকালে কথা বলা যাবে। তোমাদের সঙ্গে এটা ভালো হচ্ছে না। আমরা সব জেনে গেছি। এরা কি করে জানতে পারলো আমরা আর কেউ টাকা পাবো না? এখন কি করি? এরা জানতে পেরে গেছে যে আমরা নকল ফ্যামিলি থেকে এসেছি। আরে ওই, এই নকল ফ্যামিলির ব্যাপারটা কি? আরে বোকার ডিম, আরে যখন জানতেই পেরে গেছো যে কচুরি আমাদের নকল ফ্যামিলি বানিয়ে অ্যাক্টিং করার জন্য টাকা দিয়েছে, তখন জিজ্ঞাসা করছো কেন? ছোট ভাই, আমরা তো এসব জানতামই না। আমরা তো শুধু এটুকু জানতাম যে কচুরি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বোকা বন্ধুর থেকে চালাক শত্রু হাজার গুণ ভালো। এই চুপ কর, জ্ঞান বিলি করে বেড়াচ্ছে নকল কোথাকার। আরে নকল নয়, এই দেখ। আহো! দেখলি, এর ব্যথা লাগছে। এর নকল হতেই পারে না। এমনটা কেন করলে? হানি তোমায় জিজ্ঞাসা করছে বনি। হ্যাঁ, আমি কি করলাম? আরে তোমাদের তিনজনকে জিজ্ঞেস করছে কেন করেছো? আসলে ভাই, টাকার খুব দরকার ছিল। টাকার জন্য ভুলে গিয়েছিলে যে ডগস সবসময় সততা আর প্রভুভক্তির জন্য পরিচিত। পেটস হয়ে পেটসদের সঙ্গেই বেইমানি করছিলে। তোমাদের মধ্যে তো বিন্দুমাত্র পশুত্ব বেঁচে নেই। আহো, অসহায় মানুষকে অনেক কিছুই করতে হয় যা সে করতে চায় না। কিন্তু তুই তো মানুষ নস, পেঁচা, বুঝলি? তাই ছিলাম, তাই তো কচুরির ফাঁদে পা দিয়েছিলাম। আমরা সবাই অভুক্ত ছিলাম। বাঁচার জন্য টাকা না হলে কি চলে? হিরোইন হতে চাই আমি। মেকআপ, ড্রেস, সব জিনিসের জন্য টাকার দরকার হয়। ভাঙাচোরা ঘরে জন্ম হয়েছে আমার, কিন্তু জীবনভর ওখানে থাকতে চাই না আমি। মা আছে, ছোট ছোট ভাই বোন আছে, উপদেশে তো আর পেট ভরে না রে ভাই। কচুরি আমাদের মোটা টাকা অফার করলো আর আমরাও তাই রাজি হয়ে গেলাম। আরে এই নন্দু কচুরি, চাটা কি? এখন সেটা তো জানি না ভাই। আমাদের তো শুধু তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে বলেছিল আর কাটকাট ম্যাডামকে ইমপ্রেস করার কাজ দিয়েছিল। চল চন্দু কাচুরির থেকে জিজ্ঞেস করা যাক। কোনো প্রশ্ন? আরে নকল পাবলিক কচুরি, নকল জিনিস দেখিয়ে অ্যাকুয়ারিয়ালকে তুই বোকা বানাতে চাইছিস? ওই, না কো ভাই, ওই আমি তো মাল নেওয়ার সময় তো হেসে হেসে নিচ্ছিলি, আর দেওয়ার সময় তোতলাতে শুরু করেছিস। আরে জানিস না তুই অ্যাকুয়ারিয়ালকে পেটের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুঁড়ি বাইরে বের করে সেটাকে স্কিপিং রোপ বানিয়ে লাফাতে থাকবো রে আমি। দেবো তোমায় আক্কু ভাই, মোটে তো 1 কোটি টাকা।
আরে কার্নিক খাওয়া ঘুরি, আক্কু ভাইয়ের সঙ্গে চালাকি করিস না কিন্তু। 2 মাস বলেছিলি, 2 সপ্তাহ হয়ে গেছে, এখন তোকে ওপরে পাঠানোর সময় এসে গেছে। শুধু 1 সপ্তাহ আক্কু ভাই, আর একটা সপ্তাহ দিন। একটা বোকা মহিলা আমার জালে ফেসেছে, একবার মনটা দিয়ে দেখুন না। এখন মন দিয়ে দেখো, আমি হাঁপিয়ে উঠেছি তোর এই ধান্দাবাজি দেখে। আরে ভাই, প্ল্যানটা একদম সঠিক দিকেই যাচ্ছে। কাটকার নাম সেই মহিলাটার, ওনার বাড়ি কমপক্ষে 2 কোটি তো হবেই। মামলা সব সেট আছে, সব বেচে 1 কোটি 10 লাখ তো আপনাকে দিয়ে দিতেই পারবো, বাকিটা আমার। ওই ও আরে বাহ বাচ্চা, বড় শিয়ানা তুই, কিন্তু শুধু আর 1 সপ্তাহ। টাকা যদি না দিস তবে এই আক্কু তোর পেটে ঢুকিয়ে দেবে চাক্কু, বুঝলি কি না বল? আরে কি আক্কু ভাই, প্রথমবার করছি নাকি এইসব ডিল? আরে এমন কত লেডিজ আছে যাদের বোকা বানিয়ে আগে টাকা লুট করেছি। একে কিছুতেই ছাড়বো না আমি। না হানি, এখন রাগ করিস না। হ্যাঁ, আগে চল ম্যাডামকে গিয়ে বলি। না, ম্যাডাম এই চন্দু কচুরিকে পছন্দ করে, প্রমাণ ছাড়া উনি আমাদের কথা মানবে না। তাহলে প্রমাণ কোথা থেকে আনবো? আমরা তো কিছু রেকর্ডও করিনি। কোনো প্রশ্ন? ওর ছোড়া তীর ওকেই মারবো। এখন ওর তীর এখানে কোথায় খুঁজবো? 3টে তীর তো আমাদের কাছেই আছে, বেবো, স্পুন আর জ্ঞানী। চলো ওদের সাথে কথা বলি। আরে জীবনটাই একটা খেলা, কখনো মালিক কখনো চেলা। তোমরা সব কটা হলে আনারি। আনাড়িরাও মাঝে মাঝে খিলাড়িদের একেবারে মাত করে দেয়, যেমন দুর্বল ঘোড়াও মাঝে মধ্যে রেস জিতে যায়। একটা দুর্বল ঘোড়ার নাম বলো যে রেস জিতেছে। মানে চলো একবার রেস করিয়েই দেখি, যদি দুর্বল ঘোড়া জিতে যায়। আরে তরফ থেকে সরি ভাই, ওর বুদ্ধি একটু কমজোর আছে। তোমাদের সকলের বুদ্ধি এখনো দুর্বল। তোমরা তর্ক করতে থাকবে আর ওই কচুরি সব মাল গুটিয়ে পালিয়ে যাবে। মাল? হ্যাঁ, ও আমাদের ম্যাডামকে লুট করে সব মাল নিয়ে তোমাদের কিছু না দিয়েই পালাতে চলেছে। কি বললে? এটাই প্ল্যান ওর। আমরা যাতে সাহায্য করতে না পারি তাই তোমাদেরকে ব্যবহার আমাদের লড়বার জন্য করছে। যেতে দাও ভাই, এসব যেতে দাও। আমাদের ভাষাতে চাইছো? ও এসব ভাবছে, তোমরা কি করে জানলে? এইসব আমরা নিজের কানেই শুনেছি। ও এইসব কথা আক্কু আরিয়ালকে বলছিল। আকুয়ারিয়াল? আরে ও তো খুব নামকরা গুন্ডা, কচুরি ওর থেকে টাকা ধার নিয়েছিল। বাস, আমাদের ম্যাডামকে ঠকিয়ে ওই আক্কু আরিয়ালকে টাকা দেবে আর বাকি টাকা নিয়ে উড়ে ছুমন্তর হয়ে যাবে। কোনো প্রশ্ন? মিথ্যে বলছো, কচুরি তো উড়তেই পারে না, ওর তো ডানাই নেই। হ্যান্ড গ্লাইন্ডার বা বেলুনে করে তো উঠতে পারে। জ্ঞানী, একটা জ্ঞানের কথা শোন। জীবনের স্রোতে বেরিয়ে যায় যে সুযোগ, সেটা আর ফিরে আসে না। কোনো পার্থক্য হবে না ম্যাচ হারার পর কটা 4 মারলে। কোনো প্রশ্ন? বুঝেছো? আরে সুযোগ বুঝে 4 মারার পার্টি আমরা সবাই। কচুরি সহজে পালাতে পারবে না ভাই, চলো যাই। সাগরে মিশবে বলে নদী অধীর থাকে, সাগর তা জেনেও নীরব থাকে। মেরো না তালি। এসব কি করছো? উড়ন্ত তীর, যাকে তুই নিজে ইনভাইট করেছিস। বেবো, কখনো গলফ খেলেছিস? না, শুধু হকি খেলেছি এইভাবে। তাহলে তুই হকি ভেবেই নয় খেল। ওহো, দাঁড়াও দাঁড়াও। ও নো, এটা কি করছো কি? ও, ওইয়ো। ওই হয়ে হয়ে ভালোবাসার মাদুর আদরের সুই দিয়ে বুনলে। ওপরওয়ালা এতদিনে আমার মনের কথা শুনলে, এবার মারো তালি। আমাদের ঠকাচ্ছিলে তুমি। এখন ডায়লগে নয়, অ্যাকশনের টাইম। পালোয়ান,
কাটকর ম্যাডামের টাকা লুট করে সেটা একলা নিয়েই পালাবার প্ল্যান করেছিলে? কি একে এদের পেটসের থেকে সরাবার জন্য আমাদের টাকা দেবে বলে কথা দিয়েছিলে, এখন ঠকাচ্ছ আমাদের? আরে চুপ করো মূর্খ। এ নয় মূর্খ, কিন্তু আমি তো জ্ঞানী। আমাদের নকল ফ্যামিলি বানিয়ে এনেছিস। আমরা তো সততার সাথে নিজেদের কাজ করছিলাম, এদের সবার মধ্যে ঝগড়াও বাঁধিয়ে দিলাম, কিন্তু বেইমানি তো তুই আমাদের সাথে করছিলি। এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে কেউ ওদের কান ভাঙিয়েছে। দাঁড়াও, এবার ওকে ওর ভাগ্যই মারবে। কোনো প্রশ্ন? চন্দু, প্লিজ এক্সপ্লেন। এ ফুটো হাড়ির দল, ছেড়ে দাও ওকে। বেরিয়ে এলো ইঁদুর যাকে ভেবেছিলাম হাতি। এই কচুরি তো দেখছি এই গুন্ডাদের সাথী। মারো তালি। না না, আগে গুন্ডাদের মারো। যাও। হ্যাঁ, আরে আক্কু আরিয়ালের গায়ে একদম হাত দিও না। হাত নয়, পা তো লাগাতেই পারি। ওই আরে মরের নামে এদিক থেকে ওদিকে ছুটিয়ে মারছো। আরে তোমরা কি আমার সঙ্গে টেবিল টেনিস খেলছো? তুই নিজের সাথীকে বাঁচাতে এসেছিস তো? আরে কিসের সাথী, এ তো বুঝে যাওয়া বাতি। আরে এর থেকে আমায় 1 কোটি টাকা নিতে হবে। হসপিটালে চলে গেলে আমার লেট হয়ে যাবে। আরে আমার কথা বোঝো, আমার সামনের লোকটাকে টাকা দিতে হবে যে। আরে থাম থাম, এ 1 কোটি তোকে কি করে দেবে? আরে ও তোমাদের বাড়ি হাতিয়ে নিয়ে কেউ পাগলি আছে কাটকর নামের। আরে বলতে তো দে, এর মিথ্যে ভালোবাসা দিয়ে ওকে ফাঁসিয়েছে, আর এই ডাফার কাটকর ফেসে গেছে রে। আরে তুই আমার টপার টপ মেরেই যাচ্ছিস কেন? তোমাকে যে মারছে থাপ্পড়, দোষটা কি আদৌ তার? যাকে তুমি বলছো ডাফার, সেই আসলে কাটকর। ওহো, আপনি আমাকে ডাফার বলছেন? জান, আপনার সঙ্গে আমি আর কথা বলবো না। আরে না ম্যাডাম, উইগ বানাবার জন্য চুল বুনছিলাম। আমি তো শুধু উদাহরণ দিচ্ছিলাম। ইচ্ছে হলে মারবেন তালি। এখন তোমরা কবিতা ছড়া খেলো, আমি তো এখন চললাম। চল পালা এখান থেকে। চিনি চোর। মনে হচ্ছে আজ ম্যাডাম থাপ্পড় মারার ওয়ার্ল্ড রেকর্ড বানাবেন। কোনো প্রশ্ন? ওয়ার্ল্ড রেকর্ড বানাবে না, ভাঙবে। রেকর্ডেরও আর ওই চিনি চোরেরও। কোথাকার, আমি তোমায় পছন্দ করেছিলাম আর তুমি আমায় লুটতে চাইছিলে। ওর সাথে থাকবেন আপনারই ইচ্ছে ছিল। যার নামের মধ্যেই চোর আছে তার কাছে কি আশা ছিল? মারো তালি। আরে চোর নয়, কচুরি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর কখনো মুখ দেখিও না আমায়। যাও, চলে যাও, গেট আউট। আর কখনো যদি কাউকে ঠকিয়েছো, পুলিশের কাছে দিয়ে দেবো। কখনো কখনো মানুষ অজান্তেই এমন কাজ করে ফেলে যার পরিণতির কথা সে ভেবেই দেখে না। সরি ম্যাডাম, আমরা জানতামই না যে কচুরি এত বড় একটা প্ল্যান বানিয়েছে। প্লিজ আমাদের মাফ করে দিন প্লিজ। ক্ষমা করেছি বাচ্চারা। জীবনে সঠিক পথে চলবে, তবেই তো উন্নতি করবে। শর্টকাট যে ধ্বংসের পথে নিয়ে যায়। হ্যাঁ, বাহ, বেইমানির থেকে ভালো দুধ বিক্রি করো, মোষ পোষো। দুধ থেকে পনির হবে, তারপর নিজের ডেয়ারি খুলে নিও, ডেয়ারি প্রোডাক্ট বিক্রি করো, আর নিজের একটা কোম্পানিও খুলে নিও।
কিন্তু পনির পরে রান্না করো, এখনো ডেয়ারি খোলেনি। তোমরা আমার চোখ খুলে দিয়েছো ভাই। ম্যাডাম এরা কচুরির আইডিয়া জানতে পেরে গিয়েছিল। এই 4 জনের জন্যই আমরা পাপ কাজ করার থেকে বেঁচেছি। থ্যাংক ইউ ভাই। জানো তো আমি তোমাদের খুব ভালোবাসি। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা আমাকে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকেও। ছেড়া ওই মাদুরটাও মনে হচ্ছে দামি। জিজ্ঞেস করো না আজ কেন এত খুশি আমি। মারতালি